আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর অপরাজিতা ফুল পাকন পিঠা রেসিপি। ইতিমধ্যে ডালিয়া ফুল পিঠা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এরকম আরও সুন্দর সুন্দর পিঠার ডিজাইন দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি 2 কাপ পানি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি চালের গুঁড়া দিয়ে দেবো। আমি 2 কাপ ভেজা চালের গুঁড়ি ব্যবহার করছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি পানির পরিমাণ আর চালের গুঁড়োর পরিমাণ সমান রেখেছি। আপনারা যদি শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেন তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দিবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার একটা ডো তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে এখন এটাকে আমি ভালোভাবে মথে নেব। আমি ডোটা ভালোভাবে মথে নিয়েছি। ডোটা যত সফট হবে পিঠাগুলো বানাতে তত সুবিধা হবে। এবার এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে এবার এটাকে আমি গোল করে নেব। এবার এর উপরে আমি একটু চালের গুঁড়া ছিটিয়ে একটা বেলনির সাহায্যে বেলে নেব। আমি একটা বেলনির সাহায্যে পাতলা বড় রুটির মতো করে বেলে নিচ্ছি। এই রুটিটা পাতলা করে বানিয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। আমি পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এবার এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটারের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে এখানে বোতলের মুখ বা যে কোনো বাটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। আমি কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আমি কুকি কাটারের সাহায্যে কেটে নিয়েছি। এবার এখানে আবার অল্প একটু সাদা ডো নিয়ে নেব। এবার আমি একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এখান থেকে একটা টুকরো নিয়ে এবার এটাকে আমি লম্বা করে নেব। আমি চিকন লম্বা করে নিয়েছি। এবার আমি কিছু অংশ বাদ দিয়ে দিয়ে এটা কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি ফুলের ভিতরে শিরাটা তৈরি করব। এখন কেটে রাখা অংশটাকে আমি হালকা একটু লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। আমি একটু লম্বা করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার ফুলগুলো বানিয়ে নেওয়ার পালা। এবার কেটে রাখা গোল অংশের ভিতরে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এভাবে চেপে চেপে ফুলটা বানিয়ে নেওয়া যাবে। দেখুন খুব সহজে বানিয়ে নিলাম একটা পিঠা। আমি আরও বানিয়ে নেব। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা একবার দেখেই যে কেউ বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা। পিঠাটা খুবই সহজ। গায়ে হলুদের ডালা সাজাতে বা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি। আমি কিছু পিঠায় ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আমি এভাবে কিছু পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব।
এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেবো। একসাথে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায়। আমি কিছু পিঠা দিয়ে দিলাম, এবার এগুলোকে ভেজে নেব। আপনাদের হাতের কাছে চালের গুঁড়োটা না থাকলে আটা বা ময়দা দিয়ে ওটা বানিয়ে নিতে পারেন। আমার ভেজে না হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। আমি একই পদ্ধতিতে সবগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে চিনির শিরা দিয়ে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি, দিয়ে দিলাম আমি 1 কাপ পানি, দিয়ে দিলাম আমি দারচিনি এলাচ। কারণ ভালোভাবে নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আমার শিরাটা তৈরি করে না হয়ে গেছে, এবার এখানে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেবো। আমি শিরা দিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি এক্সট্রা শিরাটা ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি সবগুলো পিঠায় শিরা দিয়ে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে। খুব সহজে বানিয়ে নিলাম খুব সুন্দর অপরিচিত ফুল পাকন পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।